খিদে পেল আর খেয়ে নিলেন। কি খাচ্ছেন, কেমন ভাবে খাচ্ছেন ভেবে দেখেছেন কি? রাজা নলের পাক দর্পণম গ্রন্থ থেকে বাছাই করা পদ নিয়ে আজ বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হলো। রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুর্বেদ বিভাগের নির্দেশক ডাক্তার দেবাশিস ঘোষ বলেন, মানুষকে সুস্থ থাকতে হলে আয়ুর্বেদের আহার বিধি মেনে চলতে হবে। মানুষকে যদি সুস্থ থাকতে হয় তাহলে আহার, দৈনন্দিন যে আহার তার উপরে বেশি জোর দেওয়া দরকার। আয়ুর্বেদের বিভিন্ন আহার বিধির কথা আমরা যদি সেই প্রাচীনকালের চরক সংহিতা থেকে দেখি, তাহলে চরক সংহিতায় অন্নপান বিধি, তারপরে তার মাত্রা কেমন হবে, মাত্রাস্মৃতি অধ্যায়, তারপরে যদি আমরা ভাবপ্রকাশ নিগণ্ডে যাই, সারঙ্গধর সংহিতায় যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাটাগরিক্যালি ডেসক্রিপশন দেওয়া আছে আমাদের চরক সংহিতা এবং এই প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে। ভাবপ্রকাশ নিকুণ্ডতে তো অনেক বেশি দেওয়া আছে। তো এই যে খাবারের যে বর্ণনা এবং ডায়েটের যে বর্ণনা, সেই ডায়েটের বর্ণনা এতটাই সায়েন্টিফিক, এতটাই বৈজ্ঞানিক যে এখন আবার এগুলো নিয়ে রিসার্চ শুরু হয়েছে গোটা ভারতবর্ষ কেন, গোটা ওয়ার্ল্ডে। খাদ্য গবেষক দীপঙ্কর দাশগুপ্ত বলেন, এই উদ্যোগের লক্ষ্য হলো সুষম খাদ্যের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা। এর মূল উদ্দেশ্য হচ্ছে আয়ুর্বেদের যে হিতাহারের যে ধারণা, সেই সুষম আহার সম্পর্কে যাতে সচেতনতা বাড়ে, সেটাই হচ্ছে এটার একটা মূল উদ্দেশ্য।